আসসালামু আলাইকুম। বিডি টাইমস 24.net সংবাদে স্বাগতম। মুন্সিগঞ্জ ৩ আসনে গণসংযোগ করলেন জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর মোহাম্মদ আবু ইউসুফ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আবু ইউসুফ ব্যাপক গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেল ৩টা থেকে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল এলাকা থেকে শুরু করে শহরের সুপারমার্কেট, মানিকপুর, থানারপুল, খালিস্ট সহ বিভিন্ন এলাকায় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে প্রফেসর আবু ইউসুফ ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মুবিন, জেলা শুরা সদস্য, ২ নং ওয়ার্ড সভাপতি মহসিন মুন্সি, ৭ নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। গণসংযোগকালে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি আগামীতে সরকার গঠনের সুযোগ পায়, তবে জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য আর জনগণকে রাস্তায় নামতে হবে না। ইনসাফের ভিত্তিতে জনগণের পাওনা তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। দাঁড়িপাল্লা মার্কায় মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি ইলেকশনে জামাত সমর্থিত প্রার্থী। আপনি এই মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গাতে আপনি বিচরণ করছেন এবং সামনে যদি আপনারা ক্ষমতায় আসেন বা এই যে বিচরণ করছেন, এই সময়ে আপনি যারা ভোটার তাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন বা কি বলে দোয়া চাচ্ছেন? প্রফেসর মোহাম্মদ আবু ইউসুফ, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ছিলাম। আমি বিজ্ঞান অনুষদের ডিন ছিলাম, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ছিলাম। আমার লেখা অনার্স লেভেলের 7টি টেক্সট বুক আছে, এগুলি সারা দেশে চলে। যদি আল্লাহর অনুগ্রহে জামাত ইসলামী যদি সরকার গঠন করার সুযোগ পায়, তাহলে জনগণের অধিকারের জন্য রাস্তায় নেমে জনগণকে আন্দোলন করতে হবে না। জামাত ইসলামী ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার নিশ্চিত করবেন। জামাত ইসলামী ইনসাফ ভিত্তিক জনগণের পাওনা তার হাতে তুলে দিবেন এবং জামাত ইসলামী মুন্সিগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি মেডিকেল কলেজ এবং মুন্সিগঞ্জ এবং গজারিয়ার মাঝখানে যে মেঘনা নদী আছে তার উপর ব্রিজ নির্মাণ করবেন ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতা গেলে এদেশের সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলি থাকবে না। জামাত ইসলামী নিজে চাঁদাবাজি করে না, অন্যদেরকেও চাঁদাবাজি করতে দিবে না। জামাত ইসলামী নিজে দুর্নীতি করে না, অন্যকেও দুর্নীতি করতে দিবে